ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। এই চ্যানেলে আমরা আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য ইংলিশ সাবজেক্টের উপর মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করছিলাম। অলরেডি আমরা 14টা মক টেস্ট সেট করেছি। আজ আছে আমাদের মক টেস্ট 15। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইজ হেল্পফুল ফর ইউর প্রিপারেশন, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আচ্ছা, তোমরা জানো যে তোমাদের এক্সাম ডেট অলরেডি চলে এসেছে। মার্চের 3 তারিখ 2024-এ তোমাদের এক্সাম। আর এই কটা দিন যেটা সময় আছে, এই সময় আমরা কিন্তু শুধুমাত্র 9-10-এর উপরেই ফোকাস করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে 9-10-এর জন্যই তোমরা প্রিপারেশন নিতে চাও, যেহেতু 9-10-এর জন্য ক্যান্ডিডেট বেশি আছো, তাই আমি এখন শুধু 9-10-এর জন্যই মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করাবো। আর যারা 90 মার্কসের ফুল মক দিতে চাও, তারা কিন্তু আমার পেড যে মক টেস্ট গ্রুপ আছে, সেই পেড মক টেস্ট গ্রুপে জয়েন করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিলাম, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে তোমরা ওই গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কিন্তু অনেকেই ওই পেড মক টেস্ট গ্রুপ থেকে তারা প্রিপারেশন নিচ্ছে এবং রিভিশন দিচ্ছে। তোমাদের রিভিশনের জন্য কিন্তু মক টেস্ট সিরিজগুলো খুব হেল্পফুল হবে। আজকের সেটে ফার্স্ট কোয়েশ্চেন আসি। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। দ্য ওয়ার্ক হেয়ার ইমপ্লাইজ। এখানে দ্য ওয়ার্ক বলতে কি বোঝানো হয়েছে? অপশনসগুলো আছে: দ্য কমপ্লিশন অফ লুসিস ট্রেনিং, দ্য কমপ্লিশন অফ লুসিস লাইফ স্প্যান, দ্য কমপ্লিশন অফ পোয়েটস ডিজায়ার। অপশন ডি বোথ এ অ্যান্ড বি। সঠিক উত্তর কি হবে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এখানে ওয়ার্ক বলতে কিন্তু বোঝানো হয়েছে দ্য কমপ্লিশন অফ লুসিস ট্রেনিং, মানে নেচার যে লুসিকে ট্রেনিং দিচ্ছিল সেটাও শেষ হয়ে গেছে, এবং সাথে সাথে কি হয়েছে, লুসির লাইফ স্প্যানটাও কিন্তু শেষ হয়ে গেছে। কারণ 3 বছরের জন্যই নেচার তাকে এডুকেটেড করেছে। কবিতার নামই আমরা পাই 3 years she grew in sun and shower। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। আমার কিন্তু প্রতিটি টপিক থেকে এমসিকিউস কোয়েশ্চেন করা আছে, তোমরা প্লেলিস্ট থেকেই চেক করে নিতে পারবে। আর মক টেস্ট সিরিজগুলো কিন্তু তোমাদের রিভিশন দিতে কাজে লাগবে। তোমরা প্রথম প্লেলিস্টে গিয়ে ওই এক একটা চ্যাপ্টারের উপর এমসিকিউসগুলো প্র্যাকটিস করো এবং তারপর মক টেস্ট সিরিজে মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন ইজ ন্যারেটেড বাই এ। অপশনসগুলো দেখবো: ফার্স্ট পার্সন ন্যারেটর, সেকেন্ড পার্সন ন্যারেটর, থার্ড পার্সন ন্যারেটর, নান অফ দ্য অ্যাবাভ। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এই লুসি পোয়েমটি কোন ন্যারেটেড হয়েছে, কোন পার্সনের দ্বারা? ফার্স্ট পার্সন ন্যারেটরের দ্বারা, নাকি সেকেন্ড পার্সন ন্যারেটরের দ্বারা, না থার্ড পার্সন, না নান অফ দ্য অ্যাবাভ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট পার্সন ন্যারেটর। কারণ আমরা দেখব কবিতায় কবি নিজেই বলেছেন যে আই উইল ডেয়ার টু টেল। আই মানে তিনি ফার্স্ট পার্সন ন্যারেটিভই কবিতাটা লিখছেন। কোয়েশ্চেন নাম্বার 3, ইট মুভস আস নট, হোয়াট মুভস আস নট। এটা এখন আর আমাদের নাড়া দেয় না। কি আমাদের এখন নাড়া দেয় না? মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ড, অ্যাস্থেটিক রেলম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ন্যাচারাল বিউটি। কারণ আমরা এখন মানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমরা এখন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এতটা নিমজ্জিত হয়ে গেছি যে ন্যাচারাল বিউটি আমাদেরকে আর অ্যাট্রাক্ট করে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4, ইন দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ড্যাশ ইজ কম্পেয়ার্ড উইথ ফ্লোক অফ শিপ। ফ্লোক অফ শিপের সাথে কিসের কম্পেয়ার করেছেন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায়? দ্য ওয়েস্ট উইন্ড, দ্য জাফায়ার, দ্য ডেড লিভস, দ্য বার্ডস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে দ্য বার্ডস। আমরা দেখব যে সুইট বার্ডসের সাথে সুইট বার্ডসকে বলেছে লাইক ফ্লোক অফ শিপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ডু টু দ্য অ্যাটলান্টিক ওশিয়ান। অ্যাটলান্টিক ওশিয়ানে ওয়েস্ট উইন্ডের অ্যাক্টিভিটি কী? ক্লিপ দেমসেলভস ইন্টু ক্যাজমস, ওয়েক হিম ফ্রম হিজ সামার ড্রিমস, লাল্ড অর সেন্ট টু স্লিপ, অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লিপ দেমসেলভস ইন্টু ক্যাজম। আটলান্টিক ওশিয়ানে ওয়েস্ট উইন্ডের অ্যাক্টিভিটি হলো ওয়েস্ট উইন্ড অ্যাটলান্টিক ওশিয়ানকে যেন মনে হচ্ছে একদম ক্লিপ করে দিচ্ছে, মাঝ বরাবর চলে যাচ্ছে এবং ভেঙে দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ইন দ্য লাস্ট 2 স্ট্যান্ডার্স অফ দ্য পোয়েম
Ode to a Nightingale, the word forlorn is used in two different senses. They are Ode to a Nightingale কবিতায় আমরা লাস্ট দুটো স্ট্যান্ডাতে কিন্তু ফরলোন এই ওয়ার্ডটার ইউসেজ পাবো। তো সেখানে দুটো ডিফারেন্ট সেন্সে ফরলোন কথাটা ইউজ করা হয়েছে। কোন কোন সেন্সে ইউজ হয়েছে বলতে হবে। অপশানসগুলো দেখব। ডেজলেট, পিটিয়েবল, আটারলি লস্ট, কেয়ারলেস, রেচেড, কেয়ারলেস। অপশন ডি আছে লস্ট, স্ট্রেঞ্জ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেজোলেট এবং পিটিয়েবল। এই দুটো সেন্সে ফরলোন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, which months of the season are referred as the season of mist and mellow fruitfulness? মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস আমরা জানি এটা অটামকে বলে। অটাম ইজ দ্য সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। কিন্তু যদি একটু কোয়েশ্চেনটা ডিফিকাল্ট লেভেল থেকে করা হয় তাহলে তোমাকে যদি মান্থে জিজ্ঞাসা করে তাহলে অটাম সিজনটা কোন কোন মাস নিয়ে হয় সেটা তোমাদের বলতে হবে। জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুলাই, সেপ্টেম্বর টু নভেম্বর নাকি নভেম্বর টু জানুয়ারি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেপ্টেম্বর টু নভেম্বর। কোয়েশ্চেন নাম্বার 8, the dead soldier lifted his distressful hands to স্ট্রেঞ্জ মিটিং কবিতায় আমরা এই লাইনটা পাবো, ডিস্ট্রেসফুল হ্যান্ড। তো ডেড সোলজার তার ডিস্ট্রেসফুল হ্যান্ডটা যখন তুলছে, কিসের জন্য তুলছে? অপশন এ, শো মার্সি টু হিজ ওর্স্ট এনিমি। অপশন বি, এক্সপ্রেস হিজ সাফারিং। অপশন সি, টু বিকাম মার্সিফুল টু এভরি ওয়ান। অপশন ডি, ব্লেস দ্য আদার ওয়ান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্লেস দ্য আদার ওয়ান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দ্য হোয়াইট ম্যানস ক্যানো অ্যাডভান্স। হোয়াইটম্যান যে বোটে করে আসছিলেন সেটা কোন দিকে যাচ্ছিল? আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, মেন স্ট্রিম, মিডল অফ দ্য সি। এক একটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু টেক্সচুয়াল এমসিকিউ হবে তাই তোমাদের পুরো টেক্সটটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা দেখব যে দ্য হোয়াইটসম্যান ক্যানো অ্যাডভান্স আপস্ট্রিম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য কোর্স অফ দ্য বোট হ্যাড বিন অল্টার্ড অ্যাট ড্যাশ টু দ্য স্ট্রিম। এটা কোন দিকে বেঁকে গিয়েছিল বোটটা? রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, না 60 ডিগ্রি অ্যাঙ্গেল, না 90 ডিগ্রি অ্যাঙ্গেল? আমরা টেক্সটে পাই এটা কিন্তু হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল। দ্য কোর্স অফ দ্য বোট হ্যাড বিন অল্টার্ড অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিম। কোয়েশ্চেন নাম্বার 11, পিপল ওয়ার উইলিং টু লেন্ড উইলসন স্মল সামস বিকজ। যখন উইলসনের সব পয়সা, সে যে অ্যানুইটিটা এনেছিল 25 বছরের জন্য, সেটা শেষ হয়ে গেল, তখন সে কি করতে চাইলো? সে ক্রেডিট নিতে শুরু করলো, মানে ধার নিতে শুরু করলো, এবং মানুষজন তখন তাকে ধার দিচ্ছিল। কেন দিচ্ছিল? অপশন এ, দে হ্যাড অ্যাকোয়েন্টেন্স উইথ উইলসন। তারা উইলসনকে চেনে জানে, তার সাথে পরিচিত, সেই জন্য। দে ওয়ার গুড ফ্রেন্ডস অফ উইলসন, নাকি তারা উইলসনের খুব ভালো বন্ধু সেই জন্য। উইলসন হ্যাড নেভার বরোড মানি বিফোর, নাকি উইলসন কোনোদিনই তাদের থেকে টাকা চায়নি সেই জন্য। ডি, অল অফ দ্য অ্যাবাভ, নাকি সবগুলোই? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উইলসন হ্যাড নেভার বরোড মানি বিফোর। উইলসন যেহেতু আগে কোনোদিনই তাদের কাছ থেকে টাকা চায়নি সেই জন্য মানুষজন তাকে ক্রেডিট দিচ্ছিল, ধার দিচ্ছিল। আর দে ওয়ার গুড ফ্রেন্ডস অফ উইলসন, এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ টেক্সটে এরকম উল্লেখ আমরা পাই না, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 12, Della leaped up like a singed cat. Here the word singed means. ডেলা একটা সিঞ্জ ক্যাটের মতো লাফিয়ে উঠল। তো সিঞ্জড মানে কি? নটি, স্কচড, ডিসোবিডিয়েন্ট, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্কচড। স্কচড মানে হলো বার্নড, মানে দগ্ধ হয়ে যাওয়া, সেই রকম একটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কাশ্মীর ইজ ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এবার আমরা কিছু গ্রামার থেকে কোয়েশ্চেন করব। যেহেতু গ্রামারও আছে তোমাদের সিলেবাসে ইনক্লুড, তাই টেক্সটের সাথে সাথে তোমাদের কিন্তু গ্রামারের দিকেও মন দিতে হবে এবং গ্রামারটাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে।
তো এটা একটা আর্টিকেল থেকে কোয়েশ্চেন, যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে কি হবে, এ, অ্যান, দি না আওয়ার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 14, লেট জেনিথ বি ইউনিভার্সাল, দিস সেন্টেন্স ইজ ইন। এই সেন্টেন্সটা কোন মুডে আছে? সাবজাংটিভ মুড, ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, কোঅপারেটিভ মুড। আমি কিন্তু মুডের উপরেও একটা ডিটেলস ক্লাস তোমাদের করিয়েছিলাম, তোমরা প্লেলিস্ট থেকে গ্রামারের যে প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়ে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা গ্রামারের উপরে মক টেস্ট দিতে চাইছো, আমার যে সপ্তাহে 2টো করে আমি মক নিচ্ছি, সেখানে বুধবারে যে মকটা হয় সেটা কিন্তু গ্রামারের উপর বেস করেই হয়। সেখানে তোমরা 25 নাম্বারের গ্রামার পাবে, এবং শনিবারে হচ্ছে আমাদের ফুল মক, সেখানে 90 মার্কসের কোয়েশ্চেন থাকে, এবং সেখানেও তোমরা 30 মার্কসের মতো গ্রামার পেয়ে যাবে। অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু গ্রামারটা প্র্যাকটিস করতে পারবে। তাই যারা এখন আমার মক টেস্ট ক্লাসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে মক টেস্ট গ্রুপে জয়েন হতে পারো। তাহলে লেট জেনিথ বি ইউনিভার্সাল, এটা কিন্তু হয়ে যাবে ইম্পারেটিভ মুড, অপশন সি। ইম্পারেটিভ মুড কখন কখন হয়? যখন আমরা টু গিভ অর্ডার, কোনো কিছু অর্ডার দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া, ডিরেকশন দেওয়া, কোনো কিছু অ্যাডভাইস দেওয়া, এরকম কোনো কিছু বোঝালে, বা লেট দিয়ে শুরু হয় যেই বাক্যগুলো, সেগুলো কিন্তু সবই হয়ে যাবে ইম্পারেটিভ মুড। আর লং লিভ দ্য কিং, তোমাদের মধ্যে কেউ আমায় জিজ্ঞাসা করেছিলে লং লিভ দ্য কিং, তো এটা কোন মুডে হবে? এটা অবশ্যই আমি আগে করিয়েছিলাম গ্রামারের ক্লাসে। তো এটা কিন্তু হয়ে যাবে সাবজাংটিং মুড, অপশন এ। এক্ষেত্রে হয়ে যাবে লং লিভ দ্য কিং, এটা হয়ে যাবে সাবজাংটিং মুড। আর এখানে যে সেন্টেন্সটা আছে লেট জেনিথ বি ইউনিভার্সাল, এটা হয়ে যাবে ইম্পারেটিভ মুড। কোয়েশ্চেন নাম্বার 15, হি ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হিজ ফাদার হ্যাজ বিন বারিড, দ্য বোল্ড ওয়ার্ড মানে হোয়ার। তো এখানে হোয়ারটা কিভাবে ইউজ হয়েছে? এ রিলেটিভ অ্যাডভার্ব, এ কনজাংশন অ্যাডভার্ব, অ্যান ইন্টারোগেশন অ্যাডভার্ব, অ্যান অ্যাডভার্ব অফ টাইম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হোয়ারটা দ্য প্লেস হোয়ার মানে প্লেসকে রেফার করছে, তাহলে এটা হয়ে যাবে এ রিলেটিভ অ্যাডভার্ব, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়ান হু স্পিক্স ফর দ্য আদার্স ইজ কল্ড, একজন যে অন্যের হয়ে কথা বলে তাকে কি বলে? স্পোক্স পারসন, ওরেটর, ভার্বোস, টকেটিভ। সঠিক উত্তর হয়ে যাবে স্পোক্স পারসন। যেমন আমরা জি বিষয়ের লেখা যে ড্রামাটা আমরা পড়ি আমসান্দাম্যান, সেখানে আমরা ব্লুন্সলিকে বলতে পারি যে ব্লুন্সলি হলো শয়ের স্পোক্স পারসন, মানে ব্লুন্সলি শয়ের হয়ে কথা বলছে গল্পটিতে, নাটকটিতে। তাহলে ওয়ান হু স্পিক্স ফর দ্য আদার্স ইজ কল্ড স্পোক্স পারসন। কোয়েশ্চেন নাম্বার 17, এ শর্ট স্টে অ্যাট এ প্লেস দ্যাট ইজ নট ইউর ওন হোম ইজ কল্ড, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কিছুদিনের জন্য যদি তুমি থাকো, তাহলে সেই জায়গাটাকে কি বলবো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সজান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু এম্বার্ক, এম্বার্কের আমরা যদি একটা প্রিফিক্স অ্যাড করি তাহলে সেটা কি হবে? ডিসেম্বার্ক, আনএম্বার্ক, ইনএম্বার্ক নাকি ইনএম্বার্ক? আর এটা একই হয়ে গেছে, এটা একটা ইম হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডিসএম্বার্ক, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। আমরা এখানে একটা সেন্টেন্স দেখব, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এটা কিসে আছে? এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশনসগুলোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, যেটা আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, দ্য জুরি ড্যাশ ইন দেয়ার ওপিনিয়ন, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে এই ড্যাশে কি বসবে? ওয়ার, ওয়াজ, হ্যাভ বিন, হ্যাভ। এখানে হয়ে যাবে ওয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইডেড মানে ইন্ডিভিজুয়ালি সেন্সে বোঝাচ্ছে যে জুরিরা যে যার নিজের নিজের ওপিনিয়নে বিভক্ত হয়ে গেল, তাহলে সেন্সটা হলো ইন্ডিভিজুয়াল সেন্স।
ইন্ডিভিজুয়াল সেন্সে যখন আমরা বোঝাবো বলবো সেন্টেন্সটা, তখন কিন্তু এটা প্লুরাল ভার্ব নেবে, তাই এখানে হয়ে গেল ওয়ার। কিন্তু যখন আমরা কালেকটিভলি বলবো, তো কালেকটিভ সেন্স হলে সেখানে কিন্তু হতো ওয়াজ। তাহলে আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা 90 মার্কসের ফুল মক দিতে চাও, তারাও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। আর এই সেটের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। স্টে হ্যাপি, স্টে পজিটিভ। থ্যাংক ইউ।